আস্তে আস্তে আমার আকর্ষণ সব হারাই গেছে। আমি এখন বিকর্ষণ হয়ে গেছি। আর আর একটা বিষয়, এই মুহূর্তে আমি খুবই মানসিকভাবেও অপ্রস্তুত। ফেসবুকের কিছু বিশ্বস্ত আইডি থেকে হাদি ভাইয়ের ব্যাপারে কিছু পোস্ট আসতেছে। আমরা এখনো দোয়া করি যেন এটা গুজব হয়, এটা যেন সত্যি না হয়, এই দোয়া করি। যাই হোক, আমি শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। বিনোদন দেওয়ার জন্য শরীর মন দুইটাই উৎফুল্ল থাকতে হয়, তো সেই শক্তি এই মুহূর্তে আমার নাই। পাশাপাশি আমাদের ওস্তাদ, আমাদের সাংস্কৃতিক আইডল ওস্তাদ অনেকক্ষণ ধরে বসে আছেন, জাগ্রত কবি মুহিব খান। পাশাপাশি আমাদের সেই সিলেটের আমার গেদু মারুফ, মাহফুজুর রহমান মারুফও বসা আছে। তো আপনারা আজকের মতো আমার মাফ করে দেন, আমি খুবই অসুস্থ। স্টেজে বিনোদন দেওয়ার মতো শক্তি নাই। আর এই সংবাদটা শোনার পরে আরো মানে এই মুহূর্তে আমার কাছে মনে হয় না যে একটু হাসি তামাশা করা ঠিক হবে। এই মুহূর্তে হাদি ভাইয়ের জন্য দোয়া করি সবাই, যেন ফেসবুকে যেটা ছড়াইছে ওটা যেন গুজব হয়, সে যেন বীর বেশি আবার ফিরে আসে আমাদের মাঝে, এই দোয়া করি। পাশাপাশি যেহেতু আরো দুজন বড় বড় শিল্পী বসা, তাদের পরিবেশনার মাধ্যমে আজকের অনুষ্ঠান সমাপ্ত হোক। আপনারা দোয়া করবেন সুস্থ হয়ে যেন আমি আগামীতে আবার আসতে পারি আপনাদের সামনে। আচ্ছা শোনেন, হাদি ভাইয়ের অসুস্থতায় সারা বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে চোখের পানি ফেলায় কাঁদছে, ঠিক না? তার সুস্থতার জন্য দোয়া করছে। কিন্তু এক শ্রেণীর মানুষ দেখবেন ফেসবুকে পোস্ট করে যে হাদির এই অবস্থা, হাদির বউ এসে সাংবাদিকের সামনে প্রেস ব্রিফিং করে না কেন? এই শ্রেণীর মানুষগুলো কারা জানেন? ওই তথাকথিত সুশীল, ওই কি যেন বেগম রোকেয়ার উত্তরসূরিরা। এরা নারীদের অধিকারের নামে নারীদেরকে রাস্তায় আনার আন্দোলন করে, নারীদেরকে বেহায়া নির্লজ্জ জীবন আন্দোলন করে, তারা এইসব পোস্ট করে, ঠিক না? বরং ওসমান হাদির বহু প্রমাণ করে দিয়েছে যে গায়রত কাকে বলে, ঠিক না? এত বড় একটা মহা বিপদের মধ্যেও সে তার শালীনতা ছাড়ে নাই। হাদির খবর দেওয়ার জন্য তো বাংলাদেশের লক্ষ লক্ষ মুখপাত্র আছে, তোর বউ দেওয়ার কি দরকার? এরা হলো মুফা, শয়তান, হারামি। এই শয়তান গুলার পিছনে এই বেগম রোকেয়া আবার আদর্শ কাজ করে। এরা বলে কি যে ইসলাম নারীকে অগ্রাধিকার দেয় নাই, সম্মান দেয় নাই, এইসব বলিবেন। এদেরকে যদি বলো যে কই ইসলাম তো নারীকে অনেক অধিকার দিছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, এই কথা কি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম বলতে সাহস পাইছে? একমাত্র ইসলামই বলছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এরপরে এদের এই নারীবাদীকে যদি জিজ্ঞাসা যে কি কারণে সমান অধিকার দিতে হবে, তাকে যে সম্পদ পোলার একটা বল পাই, মাইয়ের অর্ধেক পাই, এই জায়গা ঠকাইছে। ওই বলদরা বোঝে না যে এই জায়গা তো ওরা জিতছে, কারণ একজন মাইয়ে বাপের কাছ থেকেও পায়, ভাইয়ের কাছ থেকেও পায়, আবার স্বামীর কাছ থেকেও পায়। আমরা কি তা পাই? আমার বাপ মার পিছনেও খরচ করতে হয়, বউর পিছনেও খরচ করতে হয়, বোনের পিছনেও খরচ করতে হয়, ঠিক না? আর নারী কি কখনো পুরুষের সমান হওয়ার যোগ্যতা রাখে শক্তির দিক দিয়ে? একজন পুরুষ আর নারী কি এক হইল? আল্লাহ তো সৃষ্টিগত ভাবেই তাদেরকে পার্থক্য দিয়ে দিচ্ছেন, ঠিক না? নারী একজন কোমলমতি মানুষ, নরম শরীরের মানুষ, আল্লাহ তাদেরকে বলছে তোমরা ঘর সাজাবা, আর বাইরের যত শক্তি কাজ আছে, পরিশ্রমের কাজ আছে, এইগুলো পুরুষ করবে, ঠিক না? ওরা নারীর সমান অধিকার বোঝায় কি যে নারী বাইরে রিক্সা চালাবে, ইটের ভাটায় কাজ করবে, এটা নাকি নারীর সমান অধিকার। এটা কি নারীকে সম্মান করলো না অপমান করলো? কারণ পুরুষের কাজ কখনো নারী দিয়ে সম্ভব না, আর নারীর যে কাজগুলো আছে এটাও পুরুষের দ্বারা সম্ভব না, ঠিক না বলে? উদাহরণস্বরূপ মনে করেন একটা, এদের এখন শীতকাল এসে, বড়ইয়ের সময় আছে, বড়ই পাকবেন, আপনি খাবেন, বড়ই গাছে একটু ঢিলছড়ি একটু খাই, তাই না? একটা ছোট বাচ্চাকে যদি বলেন যে তুমি একটু বড়ই গাছে ঢিলছড়, ওই বাচ্চাটা যতই অল্প বয়স হোক, সে যদি পুরুষ হয়, তার ঢিলছড়ার ভাবটাই দেখেন একটা পুরুষ ভাব, সেটা ইগনোর ভাব মেরে দিবে। আর একটা নারীকে যদি বলেন সে যতই মোটা তাজা লম্বা চড়া হোক, আর যত শক্তিশালী হোক, তার ঢিলছড়ার ভাবটা হবে শক্তি আছে তার গায়ে নাই। সৃষ্টিগত ভাবেই একটা পার্থক্য আছে। এই যে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা,
এই বিদ্রোহী কবিতাটা পুরুষের কণ্ঠে যেমন মানায়, একজন নারীর কণ্ঠে মানাবে? একজন পুরুষকে যদি বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে দেন, আমাদের কুব্বতী ভাই যদি আবৃত্তি করে, মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভূলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন উঠিয়াছে চিরবিস্ময়, আমি বিশ্ববিধাত্রী। এইটাই তো আবৃত্তি, ঠিক না? এই বিদ্রোহী কবিতাটা যদি একজন মাতারিকে দেন, সে যত শক্তিশালী হোক আর যত মোটা তাজাই হোক, তার কিরকম আবৃত্তি হবে? বলো পীর, বলো চিনি উন্নত মানসিক, শির নিহারি আমারই নত শির শিকুরি মাদ্রিদ। বেশি বেশি শক্তি কি আছে তবে ভাই? তাহলে সমান অধিকার কয় তারা কোন যুক্তিতে? আল্লাহ তাআলাই তো সৃষ্টিগতভাবে পার্থক্য করে দিয়েছে, ঠিক না? তাদের আর একটা সমস্যা আছে, তারা 1 মিনিট চুপ থাকতে পারে না। আমি এই যে ফরিদপুরেতে আইছি, আজকে বগুড়ার থেকে আইছি, আমরা দুইজন পুরুষ যদি বাসে পাশাপাশি বসি আর যদি অপরিচিত হই, আমরা যদি ইচ্ছা করি পুরা জার্নিটা আমরা যার জন্য তো চুপচাপ থাকতে পারবো না? আজ যদি দুইজন নারী ওঠে বাসে, ওঠার পরেই শুরু হবে, আপনার নাম কি, বাড়ি কোথায়, কোথায় যাচ্ছেন, কইতে কইতে গন্তব্যে আসতে আসতে দুইজন পরাণের বান্ধব হয়ে গেছে। বাসের থেকে নামার সময় দেখে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, একজন আরেকজনের সাথে যাইতে ইচ্ছা। এটা তাদের একটা কোমলমতি হৃদয়ের আর কি অংশ, কিন্তু তারা চুপ থাকতে পারে না, তাদের কথা বলতে মন চায়। তো এই নারীবাদীরা একবার প্রতিবাদ করছে নারী দিবসে, বক্তাও নারী, দর্শকও নারী, সবাই নারী। ওই মঞ্চে ওই নারী বক্তব্য দিতে আছে এইভাবে যে আজকাল পুরুষরা আমাদের অনেক কথাই বলে আমরা নাকি কিচ্ছু করতে পারি না। ওরা আমাদের সবচেয়ে বড় যে অপবাদটা দেয় সেটা হলো আমরা নাকি কখনো চুপ থাকতে পারি না। আজকে আমি সহ এই অডিয়েন্সের যত নারী আছে সবাই 1 মিনিট চুপ থেকে প্রমাণ করে দেবো আমরা নারীরা সব পারি, মানে ওরা 1 মিনিট চুপ থেকে প্রমাণ করবে। তো ঘড়ি ধরে শুরু করছে, সময় শুরু হচ্ছে, আমরা এখন 1 মিনিট চুপ থাকবো। ঘড়ি ধরে বলে সময় এখন শুরু হচ্ছে, স্টার্ট। তখন সাইয়ে এসে ঘড়ির দিকে মোটামুটি 10 মিনিট গেছে, এইভাবে 10 সেকেন্ড যখন পার হয়ে গেছে, যখন 30 সেকেন্ড পার হয়েছে, যখন 40 সেকেন্ড পার হয়েছে, আল্লাহ আর মাত্র 20 সেকেন্ড বাকি, মানে বোঝা গেল এরা 1 মিনিটও চুপ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আমি যাই হোক সামান্য একটু বিনোদন দেওয়ার চেষ্টা করলাম, আসলে মানসিকভাবে শক্তি না থাকলেও আসে না। তো আমি এটাই বুঝাইলাম যে নারীকে আল্লাহ তাআলা অনেক সম্মান দিয়েছে, এটা বুঝতে হবে, বোঝার মতো জ্ঞান থাকতে হবে মাথায়, ঠিক কিনা? যারা নারীবাদীদের নামে নারীকে রাস্তায় আনার চেষ্টা করে, আল্লাহ তাআলা যেন ওদেরকে ইসলামের সঠিক বুঝ দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের হাদি ভাইকে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।